আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি গণিত প্রশ্ন সমাধান করছি। দেখো যেখানে সার্বিক সেট দেওয়া আছে, সার্বিক সেট ই সমান x এলিমেন্টস অফ n such that x হচ্ছে বিজোড় সংখ্যা, x কি সংখ্যা? বিজোড় সংখ্যা এবং x হচ্ছে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট। তার মানে 5 7 9 11 13 এগুলো না 15 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা কিন্তু 3 এর চেয়ে বড়। এ বলতে a সমান দেওয়া আছে x এলিমেন্টস অফ n, এই x টা হচ্ছে 7 এর চেয়ে বড় 15 এর চেয়ে ছোট। তার মানে 9 11 13 এগুলো x এলিমেন্টস অফ n 8 থেকে শুরু করে 14 পর্যন্ত। এবার তো b সমান কি দেওয়া আছে 5 7 11 13। এবার c সমান একটা দেওয়া আছে। ক নম্বর বলতে ফাংশন অফ a সমান a স্কয়ার a কিউব মাইনাস 4 a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করতে হবে এবং যেখানে ফাংশন অফ কি 1 ইকুয়াল 0, তার মানে এই 1টা কি a এর মান। তা দেখো সমাধান দেখো আমাদের সমাধান। আচ্ছা আমাদের ক নম্বরে কি বলছে যে দেওয়া আছে ফাংশন অফ a সমান কি দেওয়া আছে a কিউব মাইনাস 4 a স্কয়ার প্লাস 5a প্লাস 2b। আচ্ছা এটা দেওয়া আছে এবং আমাদের b এর মান বের করতে হবে। ফাংশন অফ a এর মান কত দেওয়া আছে 1, তাহলে ফাংশন অফ এর মান হচ্ছে -1 ইকুয়াল এর মান হচ্ছে -1। তাহলে দেখো এর মান যদি -1 হয় তাহলে আমাদের যেখানে যেখানে a আছে সেখানে কত বসাবো -1। তাহলে -1 এর উপরে হচ্ছে কত কিউব -4 এর মান কত -1 তার উপরে স্কয়ার এবার প্লাস 5 ইনটু এর মান কত -1 প্লাস 2b। আচ্ছা বলতে ফাংশন অফ 1 সমান এটা সমান কত হবে? এটা সমান আমাদের 0 হবে শর্ত মতে। এটা সমান কত আসবে 0। তাহলে বা দেখো এই 1 এর উপর যদি কিউব দেই তাহলে 1 এর উপর কিউব দিলে 1 আর মাইনাসের উপর বিজোড় থাকলে তাহলে মাইনাস। যদি কখনো পাওয়ার বিজোড় সংখ্যক হয় তাহলে সেই চিহ্নটা মাইনাস হবে। যদি পাওয়ার যদি জোড় হয় মাইনাসের উপর তাহলে ওই চিহ্নটা জোড় হয়ে যাবে বা প্লাস হয়ে যাবে। এবার দেখো আমাদের কি আছে মাইনাস, এবার হচ্ছে 4। আচ্ছা 1 এর উপর স্কয়ার দিলে 1 আর মাইনাসের উপর যেহেতু জোড় সংখ্যা তাহলে কি +1 হয়ে যাবে এটা। এবার দেখো প্লাস আর প্লাস মাইনাসে কি হবে এটা 5 কে 5 আর প্লাস মাইনাসে -5 প্লাস 2b ইকুয়াল কত 0। বা দেখো -1 4 কে 4 তাহলে -4 -5 প্লাস 2b ইকুয়াল 0। তাহলে বা -10 দেখো -1 আর -4 -5 আর হচ্ছে -5 তাহলে মোটগুলো মিলে মাইনাস কত 10। দেখো তো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 3। আচ্ছা যদি এরকম হয় আমরা এই মোটগুলো মিলে একটা প্লাস চিহ্ন দিতে পারি 2 2 4 4 আর 3 7। ঠিক তেমনি আমরা মোটগুলো মিলে এক জায়গায় করব 5 আর 4 9 9 আর 1 10 আর চিহ্নটা কি মাইনাস। ঠিক এটার মতোই যে প্লাস আলাগুলো এক জায়গায় করে প্লাস চিহ্নটা বসবে, তাহলে মাইনাস আলাগুলো এক জায়গায় বসে আমাদের মাইনাস চিহ্ন বসবে। তাহলে প্লাস 2b ইকুয়াল কত 0। তাহলে বা আমাদের 2b এর স্থলে 2b থাকলো প্লাস এই 0 এখানে থাকলো। এই যে -10 এই পাশে -10 ওই পাশে গেলে কি হবে +10 হয়ে যাবে। তাহলে বা দেখো তো 2b ইকুয়াল 0 আর হচ্ছে 10 যোগ করলে কত হয় 10 হবে। তাহলে বা b সমান আচ্ছা এই 10টা এই পাশে ছিল এই 2টা দেখো b এর সাথে গুণ আছে না, তাহলে b এর সাথে এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ 2। তাহলে অতএব b সমান কত আসলো এটাতে এটাকে কাটলে 5 দুগুণে 10। তাহলে অতএব নির্ণয় b এর মান, অতএব b এর নির্ণয় মান আমাদের b এর নির্ণয় মান কত আসলো বলো তো? b এর নির্ণয় মান আসলো আমাদের এই आंसर কত হলো 5। তাহলে এটাই আমাদের বের করতে বলছে, তাহলে এটা আমাদের ক নম্বরের आंसर। তাহলে b এর নির্ণয় মান কত পেলাম 5 পেলাম। তাহলে আরেকবার একটু দেখো a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b এটা সমান কত হবে 0 হবে যখন এই এর মানটা কত -1। তাহলে যেখানে 1 ছিল
এ ছিল, সেখানে আমরা -1 বসালাম, তাহলে -1 এর উপর কিউব দিলে -1ই হয়। তাহলে 1 এর উপর যে কোনো সংখ্যায় থাকুক সেটা একই থাকবে। আর মাইনাসের উপর যদি পাওয়ার জোর হয় তবে প্লাস হয়, যদি বিজোড় সংখ্যা হয় তবে মাইনাস হয়। তাহলে -1 এর উপর কিউব দিলে -1, এই -4, এই এর জায়গাতে কত বসালাম -1, তাহলে 1 এর উপরে স্কয়ার, এককে 1 আর মাইনাসের উপর স্কয়ার, এই জন্য প্লাস হয়ে গেছে, কারণ পাওয়ারের উপর প্লাস আছে। এবার প্লাস মাইনাসের মাইনাস, 5 কে 5, এই যে এ ছিল না, এর পরিবর্তে আমরা -1 বসাইছিলাম, তাহলে 5 ইনটু a, তাহলে 5 ইনটু -1, আর এটা হচ্ছে 5। আর 2b তো যেমন ছিল সেরকমই, আর শর্ত মতে এটা সমান কত বলছে 0। এবার দেখো -1, তাহলে 4 কে 4, -4, -5 প্লাস 2b ইকুয়াল 0। তাহলে -1, -4, -5 সবগুলোকে একত্রে করলে -1 আর হচ্ছে -4, -5 হলো, আর -5 -10 প্লাস 2b থাকলো ইকুয়াল 0। এবার দেখো এই 2b টা এখানে থাকলো, আর এই যে 10 এই পাশে মাইনাস চিহ্ন ছিল, এই পাশে যা প্লাস চিহ্ন হয়ে যায়, চিহ্নের পরিবর্তন। এবার দেখো 2b ইকুয়াল কত, 0 প্লাস 10, তাহলে 10 হয়। এবার দেখো b টা কি ছিল, 2 এর সাথে গুণ অবস্থায় ছিল, তো 2 টা যদি এই পাশে গুণ হয়, তো এই পাশ থেকে সমান চিহ্ন ওই পাশে যদি আমি নিয়ে যাই ভাগা যাবে, তাহলে 2 কে এবং 5 10 কে যদি আমরা কাটাকাটি করি 2 দ্বারা, তাহলে 5 দুগুণে 10 হয়, তাহলে নির্ণয় মান 5। আশা করি ক নাম্বারটা বুঝছো।